ছাত্রছাত্রী বন্ধুরা, শোনো, ব্যর্থতাই শেষ কথা নয়। ব্যর্থতার পর তুমি কিভাবে উঠে দাঁড়ালে আবার, সেটাই তোমার সার্থকতা। ব্যর্থ হলেই যে প্রকৃত ব্যর্থতা কখনো নয়। মানুষ ব্যর্থ বারবার হয়েও জীবনে চরম সফলে উঠতে পেরেছে। তাই একটি গল্প শোনো। কোনো এক সময় একটি ছেলে প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। ঘন্টার পর ঘন্টা বইয়ের সামনে বসে থাকতো। তার ধারণা সে পড়ছে। তার পরিবারও বিশ্বাস করত এবার নিশ্চয়ই সে ভালো ফল করবে। কিন্তু পরীক্ষার ফল প্রকাশের দিন আবারও দেখা গেল সে ব্যর্থ হয়েছে। ফলাফল হাতে নিয়ে ছেলেটি অনেকক্ষণ চুপ করে রইল। তারপর মায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি কি সত্যি কোনোদিন সফল হতে পারবো? তার মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুই কত ঘন্টা পড়েছিস সেটা শুধু দেখিস না। তোর ধারণা অনেকক্ষণ তুই প্রতিদিন পড়িস, তাই হয়তো ভালো রেজাল্ট হবে। কিন্তু দেখ, তুই ঠিকভাবে পড়েছিস কিনা, নিজের ভুল খুঁজেছিস কিনা, আর ব্যর্থ হওয়ার পর আবার উঠে দাঁড়িয়েছিলিস কিনা। মায়ের কথাগুলো ছেলেটির মনে গভীরভাবে দাগ কাটল। সে নিজেকে পরিবর্তন করবে বলে ভাবল। পরের দিন সে একটি খাতা নিল। খাতার প্রথম পাতায় লিখল, আমি কেন বারবার ব্যর্থ হচ্ছি, কেন ভালো রেজাল্ট করতে পারছি না। সে নিজের ভুলগুলো খুঁজতে শুরু করলো। সে বুঝলো সে অনেকক্ষণ বইয়ের সামনে বসতো, কিন্তু সবসময় মনোযোগ দিয়ে পড়তো না। এটা তাই তার প্রথম কারণ। সে পড়তো কিন্তু নিজেকে পরীক্ষা করতো না। যা বুঝতো না তার শিক্ষককে জিজ্ঞেস করতে লজ্জা পেত সে। মোবাইলের পেছনে অনেক সময় নষ্ট করত। সে সময়ের মূল্য দেয়নি। অন্যদের সঙ্গে সে নিজের তুলনা করত। কখনো ফিরে দেখেনি যে তার কোনো উন্নতি হচ্ছে কিনা। আর সবচেয়ে বড় ভুল ছিল, সে ভাবত বেশি সময় পড়লেই ভালো ফল হবে। কিন্তু সে আজ বুঝলো শুধু পরিশ্রম করলেই হবে না, প্রয়োজন সঠিক দিক, সঠিক পদ্ধতি, ধারাবাহিকতা এবং নিজের ভুল থেকে শেখার মানসিকতা। তাই সেদিন থেকে সে নিজের জীবন বদলাতে শুরু করলো। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে লাগলো। পড়ার পর নিজেকে প্রশ্ন করতে লাগলো। যা বুঝতো না সাহায্য নিতে শুরু করলো। মোবাইলকে দূরে সরে দিল। প্রয়োজনে ব্যবহার করতো টুকটাক। প্রতি সপ্তাহে নিজের ভুলগুলো লিখে পর্যালোচনা করতে লাগলো এবং শোধরাতে লাগলো তার ভুলগুলো। কিন্তু প্রথম মাসে তেমন কোনো পরিবর্তন হলো না। দ্বিতীয় মাসেও না। অনেকেই তাকে বলল, তোর দ্বারা কিছুই হবে না। আগে হলে হয়তো সে ভেঙে পড়তো, কিন্তু এবার সে কিন্তু ভাঙলো না। এবার সে জানতো সাফল্য একদিনে আসে না। সে নিজেকে বলল, আমি অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতা করছি না। আমি শুধু গতকালে নিজের চেয়ে আজ একটু ভালো হওয়ার চেষ্টা করছি। আমার প্রতিযোগিতা আমার নিজের সঙ্গেই। ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করলো। আগে 5 ঘন্টা পড়েও যা বুঝতো না, এখন 3 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ে তার চেয়ে বেশি বুঝতে পারছে সে আজ। আগে পরীক্ষাকে ভয় পেত সে, এখন নিয়মিত অনুশীলনের কারণে আত্মবিশ্বাস তার বেড়ে গেছে। আগে ভুল করলে নিজের ব্যর্থ ভাবত, এখন ভুলকে নিজের শিক্ষক মনে করে। ভুল থেকে সে শিক্ষা নেয়, নতুন করে জেগে উঠেছে। তার নম্বর ধীরে ধীরে বাড়তে লাগলো। কিন্তু নম্বরের চেয়েও বড় পরিবর্তন হয়েছিল তার চিন্তা ভাবনায়, মাইন্ডসেটে। সে নিজেকে পরিবর্তন করবে। সে বুঝে গিয়েছিল ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা অনেক সময় আমাদের ভুল পথটা দেখিয়ে দেয়। কয়েক বছর পর সেই ছেলেটি নিজের জীবনে প্রতিষ্ঠিত হলো। একদিন যারা বলেছিল তোর দ্বারা কিছু হবে না, তারাই সামনে এসে জিজ্ঞেস করলো, তুই কিভাবে পারলি? ছেলেটি মৃদু হেসে বলল, আমি কোনো জাদু করিনি। আমি শুধু আমার ভুল থেকে শিখেছি। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করেছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি হাল ছাড়িনি, লেগেছিলাম। আমি চেয়েছিলাম
যে আমার রেজাল্ট পরিবর্তন করব। আপনার জীবনে হয়তো এখন কঠিন সময় চলছে, হয়তো আপনি পড়াশোনা করছেন কিন্তু ফল পাচ্ছেন না, হয়তো চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু সুযোগ আসছে না, হয়তো ব্যবসা শুরু করেছেন কিন্তু সাফল্য এখনো দূরে, হয়তো আপনি নতুন কিছু শিখছেন কিন্তু মনে হচ্ছে আপনি খুব ধীরে এগোচ্ছেন, আর হয়তো আপনার চারপাশের মানুষ বলছে এটা তোমার দ্বারা হবে না। তাহলে আজ একটি কথা মনে রাখুন, মানুষের কথা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, একটি খারাপ ফলাফল আপনার পুরো জীবন নির্ধারণ করে না, আপনার একটি ব্যর্থতা আপনার জীবন তৈরি করতে পারে না। বারবার ব্যর্থ হয়ে আপনি সফল হতে পারেন, একবার ব্যর্থ হওয়া মানে আপনি ব্যর্থ মানুষ নন। আপনার আসল শক্তি বোঝা যায় তখনই যখন আপনি পড়ে যাওয়ার পরও আবার উঠে দাঁড়ান আর ঘুরে চেষ্টা করেন বারবার। তবে একটা কথা মনে রাখবেন, শুধু কঠোর পরিশ্রম করলেই সব সময় যথেষ্ট নয়। প্রয়োজন পরিশ্রমের সঙ্গে সঠিক দিক, সঠিক পদ্ধতি, সময়কে সঠিকভাবে ব্যবহার করা, নিজের ভুল বিশ্লেষণ করা, প্রয়োজনে সাহায্য নেওয়া এবং নিজের ভুল থেকে নতুন শিক্ষা নেওয়া ও দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে চেষ্টা করে যাওয়া। আজ থেকে নিজের জীবন বদলানোর জন্য ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিন, একটি লক্ষ্য ঠিক করুন, প্রতিদিনের গুরুত্বপূর্ণ কাজগুলো লিখে রাখুন, অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার বন্ধ করুন, প্রয়োজনীয় মোবাইল থেকে দূরে থাকুন, প্রতিদিন কিছু কিছু নতুন শিখুন, নিজের ভুল লিখে রাখুন, প্রয়োজনে ভালো মানুষের পরামর্শ নিন, আর সৎ পথে থেকে আল্লাহর উপর, ভগবানের উপর ভরসা রাখুন। মনে রাখবেন, একটি গাছ লাগালে কালই ফল দেয় না কখনো, সময় লাগে, ধৈর্য ধরতে হয়, যত্ন লাগে। আপনার জীবনও ঠিক তেমনি, আজকের ছোট্ট চেষ্টা হয়তো আজই বড় ফল দেবে না, কিন্তু আপনি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, একদিন সেই ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনে পরিণত হবে। তাই যদি আজ আপনি ব্যর্থ হন, থামবেন না। যদি কেউ আপনাকে না বোঝে, নিজেকে বোঝার চেষ্টা করুন। যদি পড়ে যান, আবার উঠে দাঁড়ান। যদি ধীরে এগোন, তবুও এগিয়ে যান, কারণ ধীরে এগোনো সমস্যা নয়, সমস্যা হলো এখনো বন্ধ করে দেওয়া। মনে রাখবেন, আপনাকে আজ কেউ বিশ্বাস না করলেও আপনি যেন নিজের সম্ভাবনাকে বিশ্বাস করা বন্ধ না করেন। চালিয়ে যেতে পারেন নিজের কাজ, নিজের উদ্দেশ্য। সৎ পথে থাকুন, পরিশ্রম করুন, নিজেকে প্রতিদিন উন্নত করুন, ধৈর্য ধরুন, ভগবানের উপর ভরসা রাখুন, কারণ আপনার আজকে ছোট্ট চেষ্টা হয়তো আগামী দিনের আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে। শত শত নয়, লক্ষ লক্ষ মানুষের জীবনে এটাই ঘটেছে। আর আপনি যদি আজ জীবনের কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, নিজেকে একটি কথা বলুন, আমি হাল ছাড়ব না। হ্যাঁ, আমি হাল ছাড়ব না, কারণ আমার গল্প এখনো শেষ হয়নি। বারবার ব্যর্থ হয়েও আমি সফল হবই, আমি সফল হবই। সবাইকে ধন্যবাদ।